ওদের স্লোগানটা আপনারা ভুল শোনেন। স্লোগানটা হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ। ওরা একটা বার্তা দিতে চাইছে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ তাদের কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গে গুন্ডাদের জায়গা। যদি কেউ বলে রাষ্ট্রবাদী সরকার, এটা তো বেআইনি কথা। সরকার আবার রাষ্ট্রবাদী কি? সরকারটা চলছে সংবিধান মধ্যে, সংবিধান বিধিসম্মত সরকার। রাষ্ট্রবাদী সরকার মানে গোপাল বাটা তারপরে হিন্দু রক্ষা করতে গিয়ে তিনি মুসলমান খুন করেছেন, মানুষকেই তো খুন করেছেন। যারা খুন হলো তারা মানুষ তো নাকি? ওদের কাছে হিন্দু ছাড়া কেউ মানুষ না। সবকা সাথ সবকা বিকাশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আজকে বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের যে বরাদ্দ সেটা কমিয়ে দেওয়া হয়েছে আগের। ওদের স্লোগানটা আপনারা ভুল শোনেন। স্লোগানটা হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ, এবং গোটা দেশ জুড়ে বিজেপি এই বিনাশের কাজটি করছেন। ওদের একমাত্র প্রকাশ হচ্ছে আদানি এবং আম্বানি, তাই বাজেটে তার প্রতিফলন। বিকাশ তো আপনি বিনাশ কথা বলছেন, ওটা আপনারা ভুল শোনেন। যেটা উনি বলেন সেটা হচ্ছে বিনাশ, আপনারা বিকাশ শোনেন। কেন এখন বিকাশ উচ্চারণ করতে ভয় পাচ্ছে, আমি শুনলাম। এবার আরেকটা বিষয় হচ্ছে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সৌরবর্দী যে অ্যাভিনিউ সেটা বদলে নাম করা হয়েছে গোপাল মুখার্জি স্ট্রিট। সেই জায়গায় দাঁড়িয়ে তারা ইতিহাসকে বিকৃত করছেন, কারণ যার নামে স্ট্রিটটি ছিল তিনি নাকি সেই ব্যক্তি নন। যার কারণে ইতিহাসকে বিকৃত না, ইতিহাসকে বিকৃত চিরকালই ওরা করে। ওরা একটা বার্তা দিতে চাইছে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ তাদের কোনো জায়গা নেই, পশ্চিমবঙ্গে গুন্ডাদের জায়গা। কেন হাসান সুহরাওয়ার্দী তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে তার একটা অবদান আছে বলে শুনেছি, আমি সবটা জানি না। এবং সেই কারণেই তার নামেই রাস্তা হয়েছিল। সেটাকে বাদ দিয়ে কাকে আনা হচ্ছে? এক দাঙ্গাবাজকে, যাকে আমরা ছেলেবেলা থেকে গোপাল পাঠা বলে জানি। তিনি নিজেও গোপাল পাঠা বলে স্বীকৃতি হিসেবে খুব গর্বিত থাকতেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু বিজেপি নেতারা কেউ তাকে চিনতেনও না, জানতেন না। কেন তারাও সেখানে গিয়ে গোপাল পাঠা বলে ওর পাঠার দোকান থেকে পাঠা কিনে নিয়ে খেতেন। এখন ওরা চাইছে শিক্ষা সাঁটাও, শুধু যোগ করো, নাচো, গাও, আর গুন্ডাদের প্রশ্রয় দাও। কেন এই গুন্ডা লাগবে ওদের বিকাশদের পেটাবার জন্য, এইটাই, আর কিছু না। যোগ করার কথা আপনি বলেন, যোগ তো স্বাস্থ্যের জন্য ভালো, তার জন্য তো নরেন্দ্র মোদী এলেন দিল্লি থেকে একেবারে। স্বাস্থ্যের জন্য যোগ ভালো? স্বাস্থ্যের জন্য ভালো তো বিয়োগটা। গুণভাগটা তো এখনও দেখেনি, গুণভাগটা দেখাবো আমরা। মানুষের পেটে ভাত নেই, মিড ডে মিল পায় না শিশুরা, সুস্বাস্থ্য করতে গেলে সুষম খাদ্য দরকার, সেটা নেই। ক্যামেরা ডেকে যোগ করো। আর এই মোদি জন্মাবার বহু আগে থেকে পশ্চিমবঙ্গের বুকে যোগব্যায়াম বোধহয় ঘরে ঘরে আছে। আমি তো কিছুদিন আগে গিয়েছিলাম মেদিনীপুরে একটা স্কুলে, সেখানে তো দেখলাম মেয়েরা সুন্দর যোগাব্যায়াম করছে। তার জন্য হঠাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উঠে আসতে হবে কেন? এত সময়? বা আমি তো বুঝতে পারি না, আমি তো দম ফেলার সময় পাই না। প্রধানমন্ত্রী তিনি একদম উড়ে চলে এলেন, নাচানাচি করলেন, ঘুরলেন, দেখলেন। আর কেউ কেউ ভাবলো আমাকে প্রধানমন্ত্রী আমার গা ছুঁয়ে দিয়েছে, ব্যাস আমি তো মহান হয়ে গেলাম। এই সমস্ত নিম্ন রুচি যেটা পশ্চিমবঙ্গে চর্চিত হচ্ছে, যা আগে হতো না, এবং সেই চর্চার পরিণতি হচ্ছে দাঙ্গাবাজকে মহিমান্বিত করো, শিক্ষাকে কলঙ্কিত করো। অনেক ক্ষেত্রে বিজেপির একাধিক বিধায়ক থেকে শুরু করে নেতা আপনাকে নানা ধরনের কটাক্ষ করে থাকেন। আপনার বাড়ির সামনে গিয়েও শুয়োরের মাংস নিয়ে তারা নানা ধরনের ওই কটাক্ষই করতে পারবে, ওরা আবার কোনো কথা জবাব দিতে পারবে না। কটাক্ষ করবে, গালাগালি করবে, হয়তো ঢিল ছুড়বে, হয়তো গোপাল পাঠার জাতীয় কাউকে পাঠিয়ে দিয়ে পিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, এইসব করবে। গোপাল পাঠার যে ইতিহাসটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুদের রক্ষার জন্য তিনি এসেছিলেন এবং হিন্দুদের ধর্মের আরও উন্নতি করবেন, রক্ষা করবেন। তো গোপাল পাঠা তারপরে হিন্দু রক্ষা করতে গিয়ে তিনি মুসলমান খুন করেছেন, মানুষকেই তো খুন করেছেন। যারা খুন হলো তারা মানুষ তো নাকি? ওদের কাছে হিন্দু ছাড়া কেউ মানুষ না। হ্যাঁ, ওরা হচ্ছে মনুষ্যত্ব বিরোধী একটি দল। ফলতার পুষ্পার স্ত্রী জাহাঙ্গীর খানের স্ত্রীও এবার গ্রেফতার হয়েছেন। অপরাধ করলে গ্রেপ্তার, এটা কোনো বিষয়? এটা আমরা চিরকাল জানি, যারা আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এতদিন মমতা পেছন থেকে বিজেপিই চালিয়েছেন তাকে, তারা প্রশাসনকে কাজে লাগিয়েছেন।
এখন এরা এসে একই কাজ করছেন, প্রশাসন কাজে লাগাচ্ছেন ধর্মীয় কারণে, প্রশাসনকে কাজে লাগাচ্ছেন যুক্তি বিরোধী কাজ করার জন্য। কর্মীদের গায়ে ডিম গোবর ছোড়া হচ্ছে, এটা কি আইনগতভাবে ঠিক বা জনরোষ প্রকাশের? ওদের কোন কাজটা আইনসম্মত এটাই আমি খুঁজে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না কোন কাজটা আইনসম্মত। যদি কেউ বলে রাষ্ট্রবাদী সরকার, এটা তো বেআইনি কথা। সরকার আবার রাষ্ট্রবাদী কি? সরকারটা চলছে সংবিধান মধ্যে, সংবিধান বিধিসম্মত সরকার। রাষ্ট্রবাদী সরকার মানে আমি 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 দেখি যে কেউ কেউ বলেন রাষ্ট্রবাদী সরকার চলছে, এর দুদিন বাদে বলবে এরপর পাঁঠাবাদী সরকার, এই তো বলবে।